আমার নবীর আলোচনা, আমার নবীর দুনিয়াতে আগমন। কে বলেছে কোরআনে মিলাদুন নবী নাই? আমার আল্লাহ পাক নবীর আগমনের কথা, নবী জগতে এসেছেন, এতিম অবস্থায় জন্মগ্রহণ করেছেন, তার দলিলও কোরআন পাকে আল্লাহ পাক বলছেন। আল্লাহ পাক বলছেন, আলম ইয়াজিদকা ইয়াতীমান ফাওয়া। হাবিব আমার, আমি আল্লাহ কি আপনাকে এতিম অবস্থায় পাই নাই? অর্থাৎ আপনি নবীজি যখন জগতে জন্মগ্রহণ করেছেন তখন আপনার বাবা ছিল না, আপনার আব্বা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেছিলেন। আপনি যখন ধুলির ধরায় জন্মগ্রহণ করেন তখন আপনি বাবা ছাড়া অবস্থায়, অর্থাৎ বাবা দুনিয়াতে বেঁচে ছিল না, আপনি এতিম অবস্থায় আমি আল্লাহ পাক আপনাকে পেয়ে আপনার আশ্রয়ের প্রশ্রয়ের লালন পালনের ব্যবস্থা স্বয়ং আমি আল্লাহ পাক করেছি। তাহলে নবীজি যে জগতে জন্মগ্রহণ করেছেন সেই সময় তার বাবা ছিল না, এই কথা কোরআনে আছে না নাই? তার নবীজির জন্ম বৃত্তান্তের আলোচনা কোরআনে আছে না নাই? এভাবে যদি আমরা খালি কোরআন দিয়ে দলিল দিতে যাই, শুধু কোরআন দিয়ে কয়েক ঘন্টা নবীজির জীবন বৃত্তান্তের জন্মের আলোচনার দলিল দেওয়া যাবে। এবার হাদিস শরীফের দিকে তাকায়, অনেকে কোরআন বলে, কোরআন আর হাদিসে নবীর মিলাদ নাই। এবার হাদিস শরীফের দিকে তাকায়, দালাইলুন নবুওয়াতে ইমাম বাইহাকি আলাইহির রহমান, তিনি প্রথম খণ্ডে 5টার মতো বাব কায়েম করেছেন আমার নবীজির জন্ম সম্পর্কে, মৌলুদুন নবী সম্পর্কে। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি, যেটা বিশ্ব জাকির মঞ্জিল আলিয়া কামিল মাদ্রাসা সহ সারা বাংলাদেশের যত আলিয়া এবং কওমি মাদ্রাসা আছে সবগুলিতে এই কিতাবটি পড়ানো হয়। জামিউত তিরমিজির 2য় খণ্ডের 203 পৃষ্ঠায় আল্লামা আবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা আদ-দাহাক আত-তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি স্পষ্ট আকারে জামিউত তিরমিজির 2য় খণ্ডের 203 পৃষ্ঠায় আলাদা একটা অধ্যায় কায়েম করেছেন, বাব কায়েম করেছেন, যার নাম হলো বাবু মা জাআ ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেরকম আলহামদুলিল্লাহ। তাহলে কোরআনে হাদিসে মিলাদ আছে না নাই? কোন নবী এই দিন এসেছেন আমরা একটু খেয়াল করি। যাকে আমার আল্লাহ হাবিব বলেছেন, যাকে আমার আল্লাহ তার বন্ধু বলেছেন, যেই ডাকটা আমার আল্লাহ আমার নবী ছাড়া আর কাউকে ডাক দেন নাই, ওই নবীজি 12ই রবিউল আউয়ালে এই তারিখে ধুলির ধরায় তাশরীফ এনেছেন। অন্যান্য নবীরা চেয়েছেন, আয় আল্লাহ আল্লাহ আমার সরহ সুদূর করে দাও, আর আমার আল্লাহ পাক তার হাবিবকে বলেছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। হাবিব, আপনাকে চাইতে হয় নাই, হাবিব আপনাকে কামনা করতে হয় নাই, আমি আপনাকে না চাওয়াতে আমি আল্লাহ পাক আপনার সিনাকে প্রশস্ত করে দিয়েছি, আমি আল্লাহ পাক আপনার সরহ সুদূর করে দিয়েছি। কিয়ামতের ময়দানে যেই দিন সবাই বলবে নফসি, সব নবীরা বলবে নফসি নফসি, ওই নবী বলবে উম্মত চিন্তা করো না, ওই দিন আমি আল্লাহর হামদের পতাকা নিয়ে তোমাদের সামনে দাঁড়াবো, আমি বলবো উম্মতি উম্মতি। সবাই যেদিন তোমাদেরকে তাড়িয়ে দিবে, সবাই বলবে লাস্তু লাহা লাস্তু লাহা, রাসূল বলবেন সেদিন আমি বলবো আনা লাহা। সবাই যেদিন তোমাদেরকে দূরে তাড়িয়ে দিবে আমি বলবো শাফাআতের কান্ডারি আমি নবী। ওই নবীজির আজকে ঈদে মিলাদুন নবী। আমার ভাইরা, মক্কার জমিন যখন ছিল ঝঞ্ঝা বিক্ষুব্ধ, আইয়ামে জাহিলিয়াত ছিল, মারামারি কাটাকাটি হানাহানি খোলাখুলি নারী নির্যাতন ধর্ষণ রাহাজানি এমন কোন অপকর্ম ছিল না। ওই সময় আমার নবী রাহমাতুল লিল আলামিন জগতে এসে রাসূল পাক সাল্লাল্লাহু ঘোষণা দিয়ে দিলেন, খায়রুল করনি কুরুনি, আমি যেই যুগ অবস্থান করেছি এটা হলো সর্বযুগের সর্বশ্রেষ্ঠ সোনালী যুগ। যেই নবী আসার পরে আইয়ামে জাহিলিয়াত থেকে সোনালী যুগ হয়ে গেল, ওই নবী রাহমাতুল লিল আলামিন এই দিনে জগতে এসেছেন। মদিনাতুল মুনাওয়ারায় অসুখ বিসুখ মারামারি কাটাকাটি হানাহানি যুদ্ধ লেগেছিল, মহামারী লেগেছিল। যেই নবীজি ওখানে কদম রাখার পরে ওই ইয়াসরিব হয়ে গেল সোনার মদিনা। ওই রাসূল এই দিনে জগতে জন্মগ্রহণ করেছে। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর দরবারে যখন একটি গন্ধম ফল খাওয়ার সেই ঘটনার পরে আল্লাহর দরবারে কান্নাকাটি করছিলেন, আল্লাহ পাক মাফ করেন নাই। যার খাতিরে আল্লাহ পাক মাফ করেছিলেন তিনি হলেন আমার দয়ার নবীজি। ওই নবী এই তারিখে ধুলির ধরায় জন্মগ্রহণ করেছে। হযরত মূসা আলাইহিস সালাম যখন বাহরে কালজুম পার হচ্ছিলেন, ফেরাউনের কবল থেকে যখন আল্লাহ পাক তাকে মুক্ত করবেন,
যেই নবীর খাতিরে মুসা কালিমুল্লাহ উদ্ধার পেয়েছে, ওই নবী আমার নবী, ওই নবী এই তারিখে জন্মগ্রহণ করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই নমরুদের অগ্নিকুণ্ড থেকে যার খাতিরে নাজাত পেয়েছেন, ওই নবীজি এই তারিখে জন্মগ্রহণ করেছেন। হযরত নূহ আলাইহিস সালাম প্লাবনের হাত থেকে রক্ষা পেয়েছিলেন যার খাতিরে, ওই নবীজি এই তারিখে জন্মগ্রহণ করেছিলেন। আমাদের মাযহাবের ইমাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কাসিদে নোমানের মধ্যে স্পষ্ট করে ঘোষণা দিচ্ছেন, হাবিব আপনি এমন একজন নবী, আপনার উসিলা করে বাবা আদম ক্ষমা পায়। হাবিব আপনি একজন নবী, ইব্রাহিম নবী আপনার উসিলা করে আগুন থেকে রক্ষা পায়। হাবিব আপনি একজন এমন নবী যার উসিলা করে মুসা কালিমুল্লাহ বাহরে কালজুম থেকে উদ্ধার পায়। আপনি এমন একজন নবী যার উসিলা করে হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে উদ্ধার পায়। সেই নবীজির চরিত্র আমাদের জীবনে বাস্তবায়ন করার দরকার আছে না নাই? আজকে ঈদে মিলাদুন নবীর শিক্ষা সম্পর্কে খাজা বাবা ফরিদপুরি তিনি তিনার নসিহত শরীফের 15তম খণ্ডে বলেছেন, ঈদে মিলাদুন নবীর আসল শিক্ষা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নাত আমাদের জন্য এনেছেন, যে শরীয়ত আমাদের জন্য এনেছেন, ওই শরীয়তের বিধান পালন করা, দয়াল নবীর সুন্নাত পালন করা, দয়াল নবীর আদর্শ পালন করা। যদি এটা করতে পারেন, আমার আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, হাবিব আমি আল্লাহকে যারা ভালোবাসতে চায়, ভালোবাসার দাবি করে, তাদেরকে বলে দেন যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন আপনি নবীর অনুসরণ করে, আপনি নবীকে মেনে নেয়। আপনি নবীর যারা অনুকরণ করবে তাদেরকে আর বলতে হবে না আল্লাহ তোমাকে ভালোবাসি। আমার আল্লাহ পাক বলেন আমি নিজে আল্লাহ তাদেরকে ভালোবাসবো। শুধু ভালোবাসবো না, আল্লাহ পাক বলছেন আমি তাদের জীবনের সব গুনাহগুলিকে মাফ করে দিব। তো নবীর অনুসরণের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, ওইটা হলো নবীর উপর ঈমান আনার পরে তাকে সবচাইতে বেশি ভালোবাসা। দরকার আছে না নাই? দয়াল নবী ঘোষণা দিয়েছেন, বুখারীর হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হে আমার উম্মতরা শোনো, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না যতক্ষণ বাবা মা সন্তানাদি সবার চাইতে আমি রাসূলকে বেশি ভালোবাসতে না পারবা, ততক্ষণ মুমিন হতে পারবা না। খাজা বাবা ফরিদপুরি বলেন, বাবা দয়াল নবীর মহব্বতই হলো প্রকৃত ঈমান। দয়াল নবীর মহব্বত যার অন্তরে যতটুকু, তার ঈমান ততটুকু। অতএব দয়াল নবীর মহব্বত যার অন্তরে নাই, তার ঈমান বলতে কোনো সম্পদ। তো দয়াল নবীর মহব্বত বাড়ে কেমনে? সুন্নতের অনুসরণ, নবীর উপরে দুরুদ সালাম, এটারই নাম হলো মিলাদ ও কিয়াম। মিলাদ কিয়ামের মধ্যে কি করি? নবীর উপরে দুরুদ পড়ি, নবীকে সালাম দেই। আপনি বিশ্বাস করেন এবং যাচাই করেন, যারা নবীর উপরে দুরুদ ও সালাম পড়ে না, মিলাদ ও কিয়াম করে না, দুরূদ শরীফ পড়ার সময় তার মানসিকতা আর আমার জাকের ভাই বোনদের মানসিকতা আসমান আর জমিন পার্থক্য। তরিকতের বাইরে যারা নবীর শানে দুরূদ ও সালাম মিলাদ ও কিয়াম করে না, আর যারা তরিকতের ভিতরে আমার জাকের ভাইরা যখন নবীর শানে দুরূদ ও সালাম পড়ে, তাদের চোখ বেয়ে বেয়ে, গাল বেয়ে বেয়ে নবীর মহব্বতের পানি ঝরে। আমার খাজা বাবা ফরিদপুরি বলেন, বাবা দয়াল নবীর মহব্বতে যদি চোখের পানি ছেড়ে দিতে পারো, আমার আল্লাহ তাআলা তোমার দরিয়া দরিয়া গুনাহ মাফ করে দিবে। আমার আল্লাহ তাআলা তোমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবে। অতএব আল্লাহ রাসূলের পাওয়ার পথ আল্লাহর অলিগণ দেখিয়ে দিয়েছেন, তার শীর্ষে আমার পীর খাজা বাবা ফরিদপুরি। খাজা বাবা ফরিদপুরি একটা মেসেজ আমি আপনাদেরকে দিয়ে যাই। কেবলাজান হুজুর বলেছেন, বাবা তোমরা যদি আমার কথা মানতে পারো, আমার কথা মতো চলতে পারো, বাবা আমি তোমাদেরকে দয়াল নবীর সাথে পরিচয় করায় দিব। আচ্ছা, যার নবীর সাথে পরিচয় নাই, তিনি কি দয়াল নবীর সাথে পরিচয় করায় দিতে পারেন? পারেন না। তাহলে খাজা বাবা যেহেতু বলেছেন, বাবা আমি তোমাদেরকে দয়াল নবীর সাথে পরিচয় করাই দিব, নিশ্চয়ই খাজা বাবার সাথে দয়াল নবীর পরিচয় আছে। আছে এটা বলতে গেলে অনেক সময় লাগবে। একটা কথা বলি, অনেক জাকির ভাইরা আমাকে বলেছেন, আমি গুনাহগারকে বলেছেন, হামিদি ভাই খাজা বাবাকে অনেক স্বপ্নে দেখি। আপনারা মাঝে মাঝে দেখেন না? দেখার ইচ্ছা আছে? হাত তুলে দেখান কার কার দেখার ইচ্ছা আছে। আমাদের আরাধনা,
আমাদের ইচ্ছা হলো দয়াল বাবা আমার জাকির ভাইরা অনেকেই এই 2001 সালের পরে এই দরবার শরীফে আসছে, আপনাকে শরীয়তে দেখে নাই। দয়াল বাবা যান, আপনি রওজা পাক থেকে শুনতেছেন, দয়াল বাবা যান আপনার কদম ধরে আমরা আরজি পেশ করি। এই মুহূর্তে যারা দুখানা হাত বাড়িয়ে দিয়েছে, দয়াল বাবা যান আপনি এই আপনার আশেকদেরকে, আপনার মুরিদানদেরকে কমপক্ষে একটা বারের জন্য স্বপ্ন যোগে দিদার দিয়ে আমাদের কলিজা ঠান্ডা করে দেন। কেবলা জান দিতে পারেন, সাক্ষাৎ দিতে পারেন। তো আমার জাকির ভাইরা অনেকেই হুজুরকে স্বপ্নে দেখে, অনেক কথা হয়, কদমবুসি করে হুজুর পাককে, কেবলা জান হুজুরকে কদমবুসি করেন। আমরা বিশ্বাস করি নবী রাসূল, ওলি আল্লাহ, মা বাবা, সম্মানিত ব্যক্তিদের হাতেও চুমা দেওয়া জায়েজ, পায়েও চুমা দেওয়া জায়েজ। এটাকে আমরা হাত বুসি বলি, কদম বুসি বলি। আমরা বিশ্বাস করি কদম বুসি এটা শরীয়ত সম্মত, কদম বুসি এটা হাদিস সম্মত। কদম বুসি করা যাবে, মাগার আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না। তো জাকির ভাই কদম বুসি করেন। তো হঠাৎ করে জাকির ভাই বলছেন আমি একদিন কেবলা জান হুজুরকে কদম বুসি করতে যাই, কিন্তু হুজুর আমাকে বলছেন না বাবা, পীর যদি কদম বুসি না নেয় এটা তো বদনসিব হওয়ার কথা। পীরের দরবারে আপনার খেদমত যদি কবুল না হয়, পীরের দরবারে আপনার খেদমত যদি না নেওয়া হয়, তাহলে বদনসিব। অতএব যারা বাইরে বাইরে এদিকে সেদিকে ঘোরাফেরা করছেন, আমরা আপনাদেরকে আহ্বান জানাই। আমি বিশ্বাস করি মাছ যেমন পানি ছাড়া বেশিক্ষণ বাঁচতে পারে না, মাছ যেমন পুকুর ছাড়া, নদী ছাড়া, সমুদ্র ছাড়া বাইরে বেশিক্ষণ বাঁচতে পারে না, আমার খাজা বাবার মুরিদরা বিশ্ব জাকির মঞ্জিলের বাইরে ঘোরাফেরা করে তারা শান্তি পাইতে পারে না। অতএব আর এদিক ওদিক নয়, সবাই চলে আসেন আপন মুর্শিদের কদমে, পীরের কদমে, বিশ্ব জাকির মঞ্জিলে। ভাইরা আমার, এজন্য জাকির ভাইরা মিলেমিশে চলবেন, কারোর সাথে কলহ করবেন না। খেদমত সবাই মিলেমিশে করবেন, খেদমতের জন্য কলহ করবেন না, বিভেদ করবেন না, ঝগড়া ফাসাদ করবেন না। মুহাম্মদ মিয়া ভাইজান মুজাদ্দিদের একটা বাণী আছে, কেউ কলহ করবেন না, যদি নিজেরা কলহ করেন রহমত বন্ধ থাকবে। কথাটা মনে আছে আপনাদের? মুহাম্মদ মিয়া ভাইজান মুজাদ্দিদি পবিত্র রওজা শরীফে দাঁড়িয়ে এই কথা বলেছিলেন, আমরা পাশে দাঁড়িয়েছিলাম, আমরা অধমেরা পাশে দাঁড়িয়েছিলাম। তিনি বলেছিলেন তো তোমরা আপনারা যদি নিজেরা কলহ করেন, নিজেরা যদি ঝগড়া করেন, রহমত বন্ধ থাকবে। অতএব আমরা আল্লাহ রহমত পাওয়ার জন্য আজকে থেকে ওয়াদা করেন কোন জাকির ভাইদের সাথে আমরা কলহ করব না। হাত তুলে ওয়াদা করেন কোন জাকির ভাইদের সাথে আমরা কলহ করব না, আমরা ঝগড়া করব না, দ্বিধাদ্বন্দ্ব করব না। সব ভুলে গিয়ে, ভেদাভেদ ভুলে গিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে খাজা বাবা শিক্ষা দিয়েছে, বাবা আপন ভাইয়ের চেয়ে 70 গুণ মহব্বত। এই 70 গুণ মহব্বতের ভেদাভেদ থেকে আমরা একসাথে আপন পীরের কদমে খেদমতের মাধ্যমে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে চাই। আমার জাকির ভাই বলেন হুজুর কেবলা জানকে কদমবুসি করতে যাই। হুজুর বললেন বাবা আজকে না। আমি আশ্চর্য হয়ে গেলাম আমার মানসিকতা বুঝতে পেরে। সাথে সাথে খাজা বাবা বললেন বাবা আজকে আমাকে কদমবুসি না, আজকে আমাকে কদমবুসি করা যাবে না, আজকে উনাকে কদমবুসি করেন। উনি হলেন আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন। খাজা বাবা এইভাবে তার মুরিদ সন্তানদেরকে দয়াল নবীর সাথে পরিচয় করায় দিছে। ওই যে বলছে বাবা আমার কথা মানলে আমি আপনাদেরকে দয়াল নবীর সাথে পরিচয় করায় দিব, এই গ্যারান্টি দরবারে আছে। অতএব সেটা পাওয়ার জন্য আপনাদেরকে খেদমত করতে হবে, মহব্বত করতে হবে। তরিকার ওজিফা কালাম রহমত থেকে শুরু করে এশার নামাজের পরে 500 বার দুরূদ শরীফ পড়া পর্যন্ত এগুলা বাদ দিলে চলবে? তরিকা নিছেন, হুজুর কেবলা জান একটা নিয়ম রুটিন আপনারা আমাদেরকে দিয়েছেন, রহমত পালন করা, ফাতিহা শরীফ পড়া, খতম শরীফ পড়া, দুরূদ শরীফ পড়া, মুরাকাবা মুশাহাদা করা, এগুলি বাদ দিয়েন না ভাইজান। শেষ একটা কথা বলছি, বর্তমান যেমন অত্যন্ত মুসিবতের জামানা, কেবলা জান এই জামানার সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছেন এবং তিনি বলেছেন বাবা এই জামানার মুসিবত থেকে যদি বাঁচতে চাও নিয়মিত নামাজ পড়ো এবং তরিকা ওজিফা কালাম ঠিকমতো আদায় করো। তরিকা ওজিফা কালাম আদায়ের মাধ্যমেই জামানার গজব থেকে বাঁচা যায়। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।